আয়োগের বৈঠকে যোগ দিতে আজ মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন না। যে খবর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। যদিও সমস্ত কংগ্রেসী মুখ্যমন্ত্রীরা, কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা আগেই জানিয়েছিলেন বাজেটে বৈষম্যের অভিযোগে তারা যোগ দিচ্ছেন না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ দিল্লি যাচ্ছেন না, যেটা খবর। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, কি কারণে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী? দেখো, আজকে মুখ্যমন্ত্রীর দিল্লি আসার কথা ছিল, আজকে বিকেলের ফ্লাইটে কলকাতা থেকে দিল্লি রওনা হওয়ার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে দিল্লি আসছেন না এবং তিনি আদৌ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আগামীকালও আসবেন কিনা সেই বিষয়টাও কিন্তু অনিশ্চিত। কিন্তু কেন মুখ্যমন্ত্রী আসছেন না সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে এটা জানা গেছে যে মুখ্যমন্ত্রীর যে আজকে যে সফর ছিল, দিল্লি আসার যে কথা ছিল, তিনি আজকে আসছেন না এবং সেই সঙ্গে এটাও জানা গেছে যে তিনি আদৌ দিল্লি আসবেন কিনা সেটাও এখন অনিশ্চিত। তুমি জানো যে নীতি আয়োগের যে বৈঠক, সে বৈঠকে ইতিমধ্যেই যে বিরোধী যারা মুখ্যমন্ত্রী রয়েছেন, বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, যার মধ্যে কংগ্রেসের 3 জন মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সব মিলিয়ে 7 জন মুখ্যমন্ত্রী, তারা কেউ যোগ দিচ্ছেন না। বাজেটের পরে কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত শরিক দলগুলোকে ডাকা হয়েছিল এবং সেই ইন্ডিয়া জোটের শরিকরা তারা এই সিদ্ধান্তটা নিয়েছে বলে তৃণমূলকে জানানো হয়। কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন এবং এমনকি রাজ্যের তরফ থেকে নীতি আয়োগের যেটা নিয়ম রয়েছে, আগে থেকে একটা রিপোর্ট পাঠিয়ে দিতে হয় যে রাজ্যের দাবি দেওয়া সম্পর্কিত রিপোর্ট, সেই রিপোর্টও রাজ্যের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই কারণেই যে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এটা আগে জানালে ভালো হতো এবং কংগ্রেস আগে ভাগেই সিদ্ধান্ত নিয়ে এটা করলো, ফলে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং যেটা মনে করা হচ্ছে সম্ভবত সেই কারণেও হয়তো মুখ্যমন্ত্রী তিনি তার দিল্লি সফর বাতিল করতে পারেন, হয়তো তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে নাও পারেন। কিন্তু নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দিচ্ছেন না এটা এই মুহূর্তে বলা যাবে না, সেটা নিশ্চিত নয়। তবে যেটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষ সূত্র মারফত জানা গেছে যে মুখ্যমন্ত্রী আজকে তিনি দিল্লি সফর করছেন না এবং আগামীকাল তিনি দিল্লি সফর করবেন কিনা সেটাও এখন অনিশ্চিত। এই সফরে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি ছিল। আগামীকাল সংসদীয় দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, পাশাপাশি দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হবেন, একটা মিট অ্যান্ড গ্রিট একটা প্রোগ্রাম ছিল, যেহেতু লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল সেই উপলক্ষে। তাছাড়া সংসদ ভবনেও তার যাওয়ার কথা ছিল। অনেকগুলোই কর্মসূচি ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে আসছেন না বলে বিশেষ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। আগামীকাল তিনি আসবেন কিনা সেই বিষয়টা পরবর্তীকালে জানা যাবে। ধন্যবাদ আশাবুল।